আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে টেক্সট এবং বিভিন্ন ধরনের ফুডের উপরে বা বিভিন্ন ধরনের ইমেজের উপরে এই ধরনের ফটো ম্যানিপুলেশনগুলো করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখি কিভাবে আমরা এই ধরনের ম্যানিপুলেশনগুলো তৈরি করতে পারি। তো এটা করার জন্য অবশ্যই আপনি যে ইমেজের উপরে এই ম্যানিপুলেশনটা করতে চাচ্ছেন সেই ইমেজটাকে প্রথমত ওপেন করে নেবেন ফটোশপে। তার জন্য ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। আর এখানে যে আমি ইমেজটা ব্যবহার করতেছি এই ইমেজের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ইমেজটা এখানে সিলেক্ট করলাম, দিয়ে ওপেনে ক্লিক করে ইমেজটাকে ওপেন করলাম। তো প্রথমে আমি এই ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তার জন্য নিচে যে আমাদের ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এখানে ক্লিক করলাম। এখান থেকে সলিড কালারে ক্লিক করে এখানে আমি একটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি পিছনে দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে আমাদের। ওকে, দেন আমি মার্কসের আইকনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি, এটা আমার প্রয়োজন নেই, শুধু লেয়ারটাকে আমি রাখলাম এখানে, জাস্ট এটা থাকলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটার উপরে যেহেতু আমরা আমাদের যে কোনো ট্যাক্স অ্যাপ্লাই করব, তো যে ট্যাক্সটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ট্যাক্সটা প্রথমত লিখে নেবেন। তো এখান থেকে টাইপিং টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে ফন্ট, আপনি যে ফন্টের মাধ্যমে স্টাইলটা তৈরি করবেন সেই ফন্ট এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে অনেক ধরনের ফন্ট আছে, তো আমি যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে ধারমা গথিক এই ফন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে স্টাইল যেটা রয়েছে স্টাইলটাকে আমি বোল্ড করে দিচ্ছি। আপনার যে কোনো ফন্ট নিতে পারেন, এবং এই ফন্টটা যদি আপনি গুগলে লিখে সার্চ করে নামটা লিখে পেয়ে যাবেন। পাশাপাশি আমি এটারও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে ফোনটার সাইজটা ঠিক করে নেবেন, ধরুন আমি এখান থেকে 150 দিয়ে দিচ্ছি আপাতত। কালারটা এখান থেকে ব্ল্যাকে রাখতেছি, দেন এখানে ক্লিক করলাম। এখানে ক্যারট লিখতেছি, CARROT ক্যারট। তো আমি এই টেক্সটটা এখানে লিখলাম, লিখে এটাকে প্রথমত আমি একটু বড় করে নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নর্মাল ড্রাগ রেখে বড় করে নিচ্ছি। এটা আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু বড় করে নেবেন, নেওয়ার পরে এটা টিক মার্কটা দিয়ে দিবেন। তারপরে প্রথমে এই টেক্সটটাকে সিলেক্ট করে এই যে টেক্সটের যে লেয়ারটা রয়েছে লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হয়তো এটা নিচের দিকে থাকবে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করে দিবেন। এখান থেকে আপনার যতদূর এটাকে পারফেক্টলি রাখা শিপ বাটন ধরে ছোটো করে নিচ্ছি, যতটুকু আপনি এখানে রাখতে চাচ্ছেন ঠিক ততটুকু সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। লাইক দিস, আমি এটা একটু বড় করে দিচ্ছি, একটু ছোটো করি, খুব বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু নিচের দিকে নামা দিতে পারি। এটা আপনি সুন্দর করে একটু ব্যালেন্স করে নেবেন। তো আমি এখানে রাখতেছি আপাতত, তো টিক মার্কটা দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আবার এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। তারপর এই পয়েন্টগুলো যে কোনো এক জায়গায় ক্লিক করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পরে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে এভাবে রান করে দিব এদিকে, এবং এটাকে ধরে এই হ্যান্ডেলটাকে ধরে এদিকে দিয়ে দিব, আর এই পয়েন্টটাকে ধরে এটাকে আমি প্রথমত ডান দিকে সরাই দেবো। দেন নিচের এই অংশটাকে ধরে এদিকে সুন্দরভাবে নামা নিব, ধরেন যে আমি এই বরাবর নিয়ে আসলাম। তারপর এই হ্যান্ডেলটাকে ধরে সুন্দরভাবে এখানে অ্যাটাচ করে দিব, এই হ্যান্ডেলটাকে ধরে এদিকে নামাই দেবো। তো এটা অবশ্যই আপনি একটা ব্যালেন্সটা ঠিক করে নেবেন যে কতটুকু রাখলে আপনার জিনিসটা ভালো লাগবে। এটা কিন্তু আপনি এখান থেকে অ্যাটাচ করে নিয়ে সুন্দরভাবে এটা পজিশনগুলো বসাবেন। ওকে, একটু ডান দিকে নামাই দিই, এখানে রাখলাম, হালকা একটু উপর দিকে তুলে দিতে পারি। ওকে, এটা এখানে রাখি, এটা হালকা একটু ডান করে দিই। ওকে, দেন এটাকে একটু ডান করে দিতে পারি নিচের দিকে, এটা একটু দেওয়া যাবে। তো মোটামুটি কিন্তু আমি এখানে যতটুকু দরকার আমার ততটুকু আমি নিয়ে ফেলছি। এরপর এখান থেকে জাস্ট টিক মার্কটা দিয়ে দিব। তার টেক্সটটাকে এইভাবে প্রথমে বসায় নেবেন। বসানোর পরে আমরা এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটার উপরে নিচে যে আমার ক্যারটের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা ডুপ্লিকেট তৈরি করবো। তার জন্য এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে ডুপ্লিকেট হবে, তাই এটাকে উপরে দিয়ে দিব, ও আর নিচেরটাকে অফ করে রাখবো। দেন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবো, দেন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবো। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব নিচেটাকে অন করে দেব। নিচেরটাকে অন করে দেওয়ার পরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে নিচে দিয়ে মার্কস আইকনটা রয়েছে মার্কস আইকনে ক্লিক করে দেব। তারপর এই যে থাম্বনেলটা তৈরি হলো এখানে ক্লিক কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবো, তাহলে ইনভার্ট হয়ে যাবে। দেন উপরে আমরা রাখবো হোয়াইট কালারটা, নিচে রাখবো ব্ল্যাক কালারটা, তারপর চলে যাবো ব্রাশ টুলে, এবং এই কালো অংশটাকে সিলেক্ট করে এটার উপর আমরা ব্রাশ করব। তাহলে যে অংশটা আমরা ডিলিট করেছিলাম ওই অংশটা সুন্দরভাবে ফিরে আসবে। তো আমি এটা সুন্দরভাবে এখান থেকে ফিরে নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন যেমনটা চলে গেছিলো সেটা সুন্দরভাবে আমরা এখানে ফেরত নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে সেটা দেখেন নিচের দিকে কিছু কালো এক্সট্রা অংশ চলে আসে, তাই না, একটা বাড়তি অংশ আছে। তো এই বাড়তি অংশগুলো কীভাবে ঠিক করব, এটার জন্য প্রথমত আমাদের যে ক্যারটটা রয়েছে মূল ক্যারট, এই মূল ক্যারটটার যে মূল ছবিটা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এটাতে একটা ক্লিক করব, তাহলে এটা একটা সিলেকশন তৈরি হবে।
তারপর টেক্সটের যে লেয়ারটা রয়েছে টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে আবার মার্কস আইকনে একটা ক্লিক করব, তাহলে এই যে এক্সট্রা যে কালো অংশগুলো ছিল তা সবগুলো কিন্তু চলে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ধরনের একটা ফটো ম্যানিপুলেশন করতে পারলাম। এখন এটার উপরে যদি আপনি আরও কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চান আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, বা আরও যদি কোনো কাজ করতে চান আরও কাজ করতে পারবেন। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি ডিজাইনটাকে কীভাবে ব্যবহার করতে চাচ্ছেন সেটা। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে ইমেজটা যেটা কালার চেঞ্জ করতে চাই, ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এটা সিলেক্ট করি, আগে ইমেজটা সিলেক্ট করে ফিল্টার থেকে ধর আমি ক্যামেরা ফিল্টারে গেলাম, যদি একটু কালার কারেকশন করতে চান ইমেজটার উপরে সেটা করতে পারেন। এখান থেকে একটু বাড়াই দিলাম, টেম্পারেচার একটু কমাই দিচ্ছি, এদিকে একটু বাড়াই দিকে, তাহলে এরকম একটু দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকেতে যদি ক্লিক করি তাহলে ইমেজের উপর কিন্তু আপনারা দেখেন যে মার্কসের যে ইফেক্ট অ্যাপ্লাই করছে শুধু এটার উপরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে, কারণ নিচেরটার উপর যদি তখন আমরা অ্যাপ্লাই করিনি নিচেরটা অ্যাপ্লাই করতে নিচেরটার মধ্যে এটা চলে আসবে। তো যেভাবে আপনার কারেকশনটা করতে চাচ্ছেন সেভাবে করতে পারবেন। হ্যাঁ, এটার নিচে যদি একটা ড্রপ শেডও দিতে চান ড্রপ শেডও দিতে পারবেন। তার জন্য এখান থেকে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল প্রেস করে নর্মাল ড্রা করে আমি এইভাবে একটা ইলিপস ড্র করে নিলাম, ধরেন এইটুকু নিলাম। নেওয়ার পর এটার কালারটা পুরোটা ব্ল্যাক কালার রাখবো, ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পরে এই ইলিপস লেয়ারটাকে সিলেক্ট করে ড্রা করে সবার নিচে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিব। নেওয়ার পরে এটা অবস্থাটা একটু কমাবো, মানে হালকা একটু কমাই, এটুকু রাখতে পারি। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম, দেন এখানে মুভ টুলে ক্লিক করে মুভ করে নিচের দিকে নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব, ওকেতে ক্লিক করব, এটাকে পজিশন মতো রোটেট করে সুন্দর করে বসাই দিব, বসাই দিলে এটা আমাদের ড্রপ শটের মতো কাজ করবে। ওকে, দেখেন সুন্দরভাবে একটা ছায়ার মতো চলেছে। যদি একটু বড় করে দিই, বড় করে দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিও টপিক ছিল যে কীভাবে আমরা এই ধরনের ফটো ম্যানিপুলেশনগুলো তৈরি করতে পারি। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।